তাহলে দেখ যদি এই অ্যাডভার্বগুলো থাকে অর্থাৎ অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, অফেন, ফ্রিকোয়েন্টলি, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। অর্থাৎ এই ডেজ যেখানে থাকবে সেখানে কি বসে যাবে, V1 বসে যাবে। তারপর বলছে দেখ অ্যাট দ্য মুভমেন্ট মানে এই মুহূর্তে, নাও, এই দুটো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ ডেসে কি বসবে, ভার্বের আইএনজি ফর্ম বসবে এবং তার আগে সাবজেক্টকে দেখে অ্যামিচারের মধ্যে যেটা বসবে বসাতে হবে। তারপরে বলছে যদি ইভেন, জাস্ট নাও, রিসেন্টলি, ইভার এইগুলো থাকে তাহলে কি হবে না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং মানে ডেসে কি বসবে, হ্যাভের যুক্ত V3 বসবে। ঠিক আছে, হ্যাভের যুক্ত V3 বসবে। তারপরে যদি দেখো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এইরকম থাকে বা দ্যাট ডে থাকে বা এগো থাকে, তখন আমরা শিওর সেটা পাস্ট ইনডিফিনাইট হবে। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কি বসাবো, V2 বসাবো মানে ডেসে। তারপরে দেখো যদি এখানে বিফোর বা আফটার থাকে তাহলে মনে রাখবে যদি এদিকে V2 থাকে এদিকে হেডযুক্ত V3 বসিয়ে দিবে, যদি হেডযুক্ত V3 থাকে V2 বসিয়ে দিবে। একদম সোজা নিয়ম বলে দিলাম। অর্থাৎ একটা পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনাইট হবে। ওকে, আচ্ছা টুমোরো বা নেক্সট থাকলে সেটা শিওর ফিউচার ইনডিফিনাইট হবে, অর্থাৎ সেল উইল যুক্ত V1 বসিয়ে দিবে। ওকে, তারপরে দেখো সিন্স বা ফর যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন বুঝবো, যদি পাস্ট নির্দেশক কোনো অ্যাডভার্ব থাকে, আর যদি না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ ডেসে কি বসবে না, ডেসে বসবে হ্যাভ, হ্যাজ, বিন যুক্ত VING যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় এইখানে হেড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাড বিন যুক্ত VING। বোঝা গেল? তাহলে পাস্ট হলে হ্যাডবিন যুক্ত VING, প্রেজেন্ট হলে অ্যাভেজ বিন যুক্ত VING। তারপর যদি দেখছো যে একদিকে ক্লোজটা মানে একটা অংশ পাস্ট আছে তাহলে আর একটা অংশ শিওর পাস্ট হবে। একটা অংশ যদি ফিউচার বা প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে এদিকেটাও কি হবে, প্রেজেন্ট হবে। এটা মনে রাখতে হবে। তারপর যদি তোমরা দেখো যে ব্র্যাকেটের মধ্যে বি আছে এবং বাক্যটা যদি দেখছো যে প্রেজেন্ট তাহলে সেখানে অ্যামিচার বসিয়ে দিবে। যদি দেখছো যে বি আছে বাক্যটা পাস্ট তাহলে ওয়াচ ওয়ার বসিয়ে দিবে। যদি দেখছো যে বি আছে তাহলে বাক্যটা ফিউচার তাহলে সেল বি উইল বি বসিয়ে দিবে। ঠিক তেমনি এখানে আর একটা লিখিনি, যদি দেখো যে ব্র্যাকেটের মধ্যে হ্যাভ আছে নাকি, তাহলে প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ বসবে। যদি প্রেজেন্ট হয় হ্যাভ বা হ্যাজ বসবে। ঠিক আছে, আর যদি পাস্ট হয় তাহলে কি বসবে, হ্যাড বসবে। পাস্ট হলে কি বসবে, হ্যাড বসবে। বোঝা গেল? তারপরে যদি দেখো এই ব্র্যাকেট মানে হ্যাভেজ আছে তারপরে ডেস আছে তাহলে সেখানে V3 হবে শিওর। ঠিক আছে, যদি দেখো এমিচার ওয়াচওয়ার আছে তারপরে ডেস আছে তাহলে VING হবে। কেন, হ্যাভেজের পরে V3 ফর্ম বসে আর এমিচার ওয়াচওয়ারের পরে ভার্বের ING ফর্ম বসে। ঠিক আছে, তারপরে যদি দেখছো যে সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং বাক্যটা প্রেজেন্ট টেন্স হবে তাহলে এই ডেসে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যোগ করে দেবে। যখন দা সান আছে রাইজেস হবে। ওকে, দেখো আর একটা ব্যবহার থেকে গেছে, এটা যে ডু ডাজ ডিটের ব্যবহার। ঠিক আছে, তো প্রেজেন্ট টেন্সে ডু ডাজ ব্যবহার করা হয় এবং পাস্ট টেন্সে ডিড ব্যবহার করা হয়। তো পাস্ট টেন্সে যদি পাস্ট নির্দেশক কোনো অ্যাডভার্ব থাকে অর্থাৎ ইয়েস্টারডে, লাস্ট বা এগো এইরকম তাহলে সেখানে আমরা ডিড ব্যবহার করবো। আর বাকি ক্ষেত্রে ডু ডাজ। প্রেজেন্ট ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাচ, অন্যান্য ক্ষেত্রে ডু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে।